আর ওই যে বললেন যে গ্রামীণ এমপ্লয়মেন্টের 300 হসপিটাল স্টাফ এবং নার্স নেওয়া হয়েছিল এবং ওর পরে 2009 পরে 2010 সালে আপনি যদি দেখেন গ্রামীণ ক্যালোডোনিয়ান কলেজ করা হয়েছিল। এটা এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট নার্সিং কলেজ এবং ওইখানে যারা বিদেশের থেকে সবাই ওরা চায় যে এখানে যতগুলো নার্স বের হবে সবাইকে নিয়ে যাবে। যদি সেই সময় গ্রামীণ এমপ্লয়মেন্ট ওই নার্স এদেরকে এতদিনে বাংলাদেশ থেকে 1010 নার্স মেডিকেল স্টাফ এবং ডাক্তার যেত, এটা বাংলাদেশের জন্য একটা হতো। কিন্তু সেটা আপনারা আগে গভর্নমেন্টকে ব্লেম না করে এখনকার এটাকে দিচ্ছেন। আমার একটা কোশ্চেন আছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ ত্যাগ করলেন, করার পরে আমরা দেখলাম যে 3 থেকে 4 জন পুলিশকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তো কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রতিবেদন হচ্ছে যে রাষ্ট্রপতি যে চলে যাবেন বা যেতেন এরকম এসপি থেকে 3 মাস আগেই ঊর্ধ্বতনকে চিঠি দেওয়া হয়েছিল উনি চলে যেতে পারেন। তো আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম আসছে। তো উনি কেমন করে গেলেন এবং যে 3 থেকে 4 জন পুলিশকে অব্যাহতি দেওয়া হলো, তারা এই কাজে জড়িত কিনা বা অন্য কেউ জড়িত কিনা? এটার জন্যই তো কালকে একটা হাই পাওয়ার একটা ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া হয়েছে। তারা এটা আপনারা দেখেছেন, আমরা অলরেডি জানিয়েছি 15 কর্মদিবস সম্ভবত তারা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট